মহিলাটি কোনো সময় নষ্ট না করে ক্রুশবো তুলে রাজার ইশারায় সরাসরি ট্রিগার টিপে দিল। তীর সোজা চলে গিয়ে বৃদ্ধ সাধুর বুকের মধ্যে ঢুকে গেল। গুরুজি হতবাক হয়ে গেলেন, কিন্তু পরের মুহূর্তে নিজেও তীর খেয়ে বসলেন, কিন্তু যন্ত্রণা নামের কোনো ছাপও পেল না। বৃদ্ধ সাধু হুয়াহু করে বললেন, দেবকূপ মরার নাটক করো। গুরুজি এতটুকুও পারে না। বাধ্য হয়ে বৃদ্ধ সাধু মাটিতে থাকা একটা পাথর তুলে সরাসরি গুরুজির কপালে মারে। তখন সত্যি সত্যি সেও অচেতন হয়ে যায়। এখন বাকি ছিল নাটকবাজ বানরের পালা। তীর লাগতেই সে যন্ত্রণায় করুণভাবে কেঁপে ওঠার নাটক করে। তারপর ধীরে ধীরে ঘাড় নিচু করে এবং থুপ করে পড়ে যায়। কিন্তু আসল শো এখনো বাকি ছিল। বানর তার আত্মা বের হয়ে যাওয়ার দৃশ্যটা দেখালো। তার এত দারুণ অভিনয় ছিল যে সেখানে থাকা সবাই সত্যি ভয় পেয়ে গেল। এবার পালা ছিল মোটুর। সে ভাবলো, সবাই যখন এমন করছে আমি কেন পিছিয়ে থাকবো। কিন্তু রাজা তার মগজ ঘুরিয়ে দিল। সরাসরি ছোট একটি ক্রুশবোর বদলে একটি বড় ক্রুশবো নিয়ে এলো। তীরের বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথেই মোটুর সব প্রহরী উড়ে গেল। সে কিছু বুঝতে পারার আগেই হাজার হাজার তীর তার দিকে এসে পড়লো। তো এবার মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।